এই মাল কথা কয় কম কিন্তু কাজ করে বেশি। যখন ভারত আমাদের পতাকায় আগুন লাগিয়ে দিয়েছে, ডক্টর ইউনূস জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, একই মঞ্চে দাঁড়িয়েছে, ডান পাশে বিএনপি, বাম পাশে জামাত, তার পাশে চরমোনাই, তার পাশে হেফাজত, সব রাজনৈতিক দল একত্রিত হয়ে ঘোষণা করেছে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের স্বার্থে কাজ করবে, তবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা 18 কোটি জনগণ এক দল। আর বাংলাদেশের সব রাজনৈতিক দল আমরা যখন একতাবদ্ধ হয়ে জাতীয় ঐক্য গঠন করেছি, তখন নরেন্দ্র মোদী 6 জগ পানি খাইছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিলেন, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। এক একে 4টে গুলি করে শহীদ করে দিয়েছেন। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে। 18 কোটি জনগণ রাজপথে নেমেছিল, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি জনগণ হাতে হাত রেখে মাথায় কাপনের কাপড় বেঁধে আবার রাজপথে নামবো। আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনেমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। এই ভাই যে তাকবীর দিছে, সীমান্তের কাছে হাসিনা থাকলে রাত 12টার পর আজকেই ঢুকবে। 60-এর তাকবীর হয়নি ভাই। মাঝখান থেকে একজন ভালো করে স্লোগান দেন তো দেখি। দেন একজন দাঁড়িয়ে তাকবীর দেন তো কি। হুজুর দেন তো দেখি তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আমার কথা পরিষ্কার, বাংলাদেশ 24-এ নতুন করে স্বাধীন হয়েছে। ওই ভারতের কোন তাবেদারি আর বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। বরং যেই দলই ভারতের দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করতে বাধ্য হব। আমার কথা ক্লিয়ার, গভীর মনোযোগ লক্ষ্য করেন। আসেন আমি আপনাদের মধ্যে সরাসরি আলোচনা শুরু করতে চাই। ভূমিকার কথা শেষ। আজকের আলোচনার নির্দিষ্ট বিষয় হলো বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? ভাই, জীবনে সাপের কিচ্ছে, বাঘের কিচ্ছে, হরিণের কিচ্ছে বহু শুনছেন, ওগুলো বাদ দেন। এখন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, এটা জানাই হলো সবচাইতে জরুরি আলোচনা। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম। উদ্দেশ্য কি? আমরা বাংলাদেশে শান্তি পেতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, আমরা শান্তি পেলাম না। যার ফলশ্রুতিতে 1971 সালে আবার দেশ স্বাধীন হলো। শান্তি পাওয়ার জন্য আমরা শান্তি পেলাম না। 2024 এসে আবারও দেশ আমরা স্বাধীন করলাম। আমরা কি শান্তি পাচ্ছি? তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে আমাদের জানার দরকার আছে না নাই? সুমন ভাই এখন লাইভ দেন, আসেন মনোযোগ দেন। আমি অনুরোধ করে বলবো যারা দাঁড়িয়ে আছেন একটু বসার চেষ্টা করেন। তাহলে আজকের আলোচনার বিষয় হলো শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয়। দোসরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য দল গঠন করেছিলেন। 17 বছর বয়সের ভেতরে আমার নবীজি শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? দোসরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। নবীজি 17 বছর বয়সের ভেতরে
হিলফুল ফুজুল নামক একটা দল গঠন করলেন। এই দল গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ যশোর মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির ওপর যখন কোরআন নাজিল করলেন, আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন ঝাঁপিয়ে পড়লেন, এই কোরআনের দাওয়াত যখন জমিনে দিলেন, আর কোরআনটা যখন জমিনের মধ্যে কায়েম হয়ে গেল, এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজি 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত 23 বছর চেষ্টা করলেন, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলেন, শান্তি কায়েম করতে পারলো না, কিন্তু পরের 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো, এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। নবীজি শান্তি কায়েম করতে পারেনি, তার কারণ নবীজির দল ছিল, তখন দলের মধ্যে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। তার মানে বোঝা গেল যশোরের মুসলমান বর্তমানে এই বাংলাদেশের ভেতরে যেই দলগুলো শান্তি কায়েমের জন্য জিকির করতেছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। আরো জোরে বলেন, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যেই তো গ্রুপিং করে মারামারি করে কুপকাজ, ওরা কেমনে জমিনের মধ্যে শান্তি আনবে? শান্তি আনার কোনো সুযোগ নেই। ওদের নেতা তো বক্তব্য দিচ্ছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? পরিষ্কার করে বলি, যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথেই কোরআনের সম্পর্ক নাই। যদি তাদের সম্পর্ক কোরআনের সঙ্গে থাকতো এমন বক্তব্য দিতে পারতো? তার কারণ আল্লাহর কোরআন বলেছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলতে চাই, যশোরের মুসলমান, এই যে 24-এ বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো, এই স্বাধীনতা অর্জনে আলেমদের ভূমিকা আছে না নাই? কিন্তু মনের মধ্যে বড় দুঃখ এবং কষ্ট। গতকালকে দেখলাম একটা উপদেষ্টা মাহফুজ আলম যার নাম, তিনি তার ফেসবুকে পোস্ট করেছে বাংলাদেশের তৌহিদি জনতার বিরুদ্ধে। তিনি বলেছে তৌহিদি জনতা আইন লঙ্ঘন করতেছে, তারা হলো মব, দেশে বিশৃঙ্খলা করতেছে। যদি তৌহিদি জনতা বিশৃঙ্খলা সৃষ্টি করে, এদেরকে ডেভিল বানায়া, শয়তান বানায়া, শত্রু বানায়া এদের ব্যাপারে পদক্ষেপ নেব। মাহফুজ আলমকে পরিষ্কার করে বলি, এই বাংলাদেশে যদি তৌহিদি জনতা না থাকতো, ইসলামপন্থীরা মাঠে না নামতো, তোমাদের বিপ্লব কখনোই সফল হতো না। আমরা দেখেছি ছাত্র জনতা সামনের কাতারে ছিল। কারণটা কি? তুমি আলেমদের বিরুদ্ধে, তৌহিদি জনতার বিরুদ্ধে কেন বক্তব্য দিচ্ছ? কারণ গতকালকে ঢাকা শহরে একটা বই মেলায় বাংলাদেশের নষ্টা ভ্রষ্টা দুশ্চরিত্র লেখিকা ছিল তসলিমা নাসরিন, নাম শোনেন নাই? বাংলাদেশে অশ্লীল লেখার কারণে তিনি ভারতে এখন থাকে, তিনি বাংলাদেশে নিষিদ্ধ, অথচ তার একটা বই বের করা হচ্ছে বই মেলার ভেতরে। তিনি ইসলাম বিদ্বেষী বই লিখেছেন, ইসলামের বিরুদ্ধে বই লিখেছেন।
অশ্লীল বই লিখেছেন। এই বই ওই স্টলে বিক্রি হওয়ার জন্য সব্যসাচী প্রকাশনীকে তৌহিদি জনতা গিয়ে জিজ্ঞেস করেছে, তসলিমা নাসরিনের বই কেন লেখা হলো, আপনারা কেন বিক্রি করতেছেন? এটা জানতে চাওয়া কি অপরাধ? এটা যখন জানতে চেয়েছে তখন তারা ওই বইয়ের দোকানের মধ্যে থেকে জয় বাংলা স্লোগান দিয়েছে। যখন কি বাংলা, আর বর্তমানে বাংলাদেশে তো জয় বাংলা স্লোগান হলো একটা অভিশাপ। কথা বল না গা, যে ওরা জয় বাংলা স্লোগান দিয়েছে তৌহিদি জনতার মাথা নষ্ট, তাদের সঙ্গে একটা হট্টগোল হয়েছে, সব্যসাচীর প্রকাশনীকে ধরে পুলিশকে ধরে দিয়েছে। এটা কি অপরাধ? এখন ডেভিল হান্ট অপারেশন চলতেছে। যারা যারা বাংলাদেশে বিশৃঙ্খলা করতে চায়, তৌহিদি জনতা কোনো বিশৃঙ্খলা করেনি, তাকে ধরে পুলিশে দিয়েছে, আইনকে শ্রদ্ধা করেছে। তারপরও মাহফুজ আলম তৌহিদি জনতার বিরুদ্ধে কথা বলে যে অপরাধ করেছে, আমি মনে করি এই মাহফুজ আলম উপদেষ্টাকে তৌহিদি জনতার কাছে ক্ষমা চাইতে হবে। মনে রেখো, তৌহিদি জনতার বিরুদ্ধে গিয়ে বাংলাদেশে অতীতেও কেউ ক্ষমতায় থাকতে পারেনি, বর্তমানেও কেউ ক্ষমতায় থাকতে পারবে না, ভবিষ্যতেও কেউ ক্ষমতায় আসতে পারবে না। তার কারণ তৌহিদি জনতা বলতে আমরা কাদেরকে বুঝি? যাদের মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, ইসলামকে ভালোবাসে। তুমি বলতেছো আইন লঙ্ঘন করে বিশৃঙ্খলা করেছে, এটা যদি আইন লঙ্ঘন হয় যে হাসিনের বিরুদ্ধে বিপ্লব তো ছিল আইন লঙ্ঘন। কথা বল না গা, সে সাংবিধানিক সরকার ছিল, তাকে উৎখাত করেছে। আমরা কি আইন লঙ্ঘন করে? আইন দিয়ে বিপ্লব হয় না, একই রকম ভাবে আইন মেনে প্রতিবাদ হয় না। আল্লাহর কোরআন বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই উত্তম জাতি, অন্যায় হবে যেখানে, বাধা হবে সেখানে। বাংলাদেশের আইনে কি আছে, সংবিধানে কি আছে, এটা দেখার কোনো সময়? যেই তসলিমা নাসরিন ভারতে পালিয়ে আছে, গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও তার বইকে নিষিদ্ধ করেছে। আর বাংলাদেশে নিষিদ্ধ যে 24-এর গণ অভ্যুত্থানের বিরোধী করেছে, হাসিনের পক্ষে দালালি করেছে, এখনো করে, তার বই বাংলাদেশে কেন বিক্রি হলো এটা জবাব দিতে হবে। ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড বাংলাদেশে সমর্থন করব? গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি রূপে প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিন ইসলামী আন্দোলন করে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা তেমনি রূপে ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও, এই জমিনে দ্বীন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ক্ষমতায় যাওয়ার পরে চারটে কর্মসূচি জমিনে বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41। জোরে বলেন, কয় 40? তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? গভীর মনোযোগ, আল্লাহর কোরআন বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন বাদ যদি কেউ ব্যবসা করে, এই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তার কারণ শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আর
আল্লাহু আকবার। সূরা তোহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদে যদি তোমরা জীবন পরিচালনা করো আর যদি শান্তির জিকির করতে থাকো, তোমাদের জীবনে কোনো শান্তি থাকবে না, বরং মাইশাতান দঙ্কা, তোমাদের জীবনটা অশান্তিতে ভরে যাবে। আর যারা কোরআন মেনে চলবে না, হাসরের ময়দানে আল্লাহ তাদের দুই চোখগুলোকে অন্ধ করে, কানা করে আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে উত্তোলিত করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর তাদের দুই চোখকে কানা করে, অন্ধ করে হাসরে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলে, শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন এ দোসরা মুসলমান, এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে 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 বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা কি বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের যশোর চৌগাছাতেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন এই গন্ধনা পানি বের হওয়ার পরে যশোর জেলার যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, ফকি, মুফতি, মুহাদ্দিস, সবাইকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? এই কথাটা হবে? আচ্ছা বলেন তো, আপনাদের যশোর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আর ধরে বলেন, আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? আচ্ছা, যে দুই একজন করে উঠে যাচ্ছে, এরা কারা? না, আল্লাহর আইনের কথা শুনে উঠে যাওয়া লক্ষণ কিন্তু ভালো না। এরা পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। কিন্তু বাংলাদেশে যদি কোরআনের আইন চাই, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, আমাদের এক থাকার দরকার আছে না নাই? আমরা যদি নিজেদের মধ্যে দলাদলি গুতোগুতি করি, হাসিনা বলতেছে সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। কথা কর না গা? আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। কেন ও শর্ট করে ঢুকবে? আমরা কি ফিডার খাবো, আঙুর চুষবো? জোরে বলেন, কোথায় ঢুকে দেবো? বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজো নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না।
নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো, আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলবো, ওই স্বৈরাচারের এমপি মন্ত্রী দোসর যত গ্রেপ্তার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আমার কথার সঙ্গে কি একমত? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা এরকম হলে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয় না, হাত উঠান দেখি। মুরবি মুরবি মুরবি, হাত উঠান দেখি, হাত উঠাই ছেলে উপর থেকে সব হাত টান টান উঠান, সব একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করে ওই গ্রুপের লোক। আর আমি জানতে চাচ্ছি এই যে দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? ওরা চিন্তা করতে শোনেন, এরা কিন্তু খুবই সেনা শ্রোতা ভাই। দ্বিতীয় বক্তায় এতই ভালো ওয়াজ করছে তাও ওরা বসেনি, উপস্থাপক ডাকছে তাও বসেনি। ওদের ধান্দা কি জানেন? ওরা চিন্তা করতে প্রধান বক্তার ওয়াজ যদি সাটে তাহলে ভেতরে ঢুকবো, না হলে বাড়ির জেলাপের মধ্যে শুধবো। কথা বল না গে। আমি বলতেছি ওদের দাঁড়িয়ে থেকে কোমর ভেঁকা হয়ে যাবে, আল্লাহর রহমতে ওয়াজ শেষ হবে না। এ কথা বল না গে। আলোচনা চলছে। এ যুবক ভাই, দুটো হাত দুনোকে ভেতরে ঢোকেন তো দেখি। পেছনে জায়গা আছে তাও ওখানে দেখেন হাকুর বেড়ে বসতেছে। কি আইসে মূল করে ওদের জন্য যে মুরব্বীরা লোক পেছনে ঢুকতে পারতেছে না। এই ছেলেবেলায় সবাই সামনে যাও, টেনশন করো না। যুবকদের জন্য স্পেশাল আলোচনার এজাব আছে ইনশাল্লাহ কম। মহিলাদের জন্য ওয়াজ আছে, আমি ডিজিটাল বক্তা, ওয়াজ করে ডিজিটাল, সবার জন্য ওয়াজ আছে, কোনো টেনশন নাই। পুরো জন্য ফজর পর্যন্ত চলবে, কোনো টেনশন আছে? এই বাম পাশে যারা আছে ছেলেবেলায় ভেতরে ঢোকো তো দেখি, যে সেখানে আছেন দেখি। এই বসেন বসেন। এই দালালি মদিনার গোলামি আমায় দইয়া, এই জালালি মরে মদিনার গোলামি আমায় দইয়া। মাশাআল্লাহ। হাই হাই, ওরে বাবা, তাইরির ভক্ত আছে এখানে। সরকার ডিজিটাল দেশ চলতিতে ডিজিটাল ওয়াজও করা লাগবে, ডিজিটাল। ওই হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, ওই ওয়াজ চলবে মিনিট 30 টাইম কি দেওয়া যাবে?
এ সাউন্ড সিস্টেম ভাই বেশ কি একদম কমে দেছো, হালকা রিভাব একটু হালকা কমাও, কথা শুধু বাড়ি খাচ্ছে বোঝা যাচ্ছে না তো, শুনতে যেন মিষ্টি লাগে সেই কাজ করো, অত সাউন্ডে কি হবে। আমার দিকে লক্ষ্য করেন, আলোচনা শুরু করে দিচ্ছি। বলেন তো দিকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি জানার দরকার আছে না নাই? তার কারণ যশোর জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। গভীর মনোযোগ, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর সারা জীবন শুনলাম নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন বিজয়ের আন্দোলন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ কি? যুক্তিগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকান, চিৎকার করে বলেন তো দেখি। বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? নিজেদের খাইয়া মসজিদে মসজিদে যায়, মানুষদেরকে নামাজের জন্য ডাকে, ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নেকি। আচ্ছা বলেন তো তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে? আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম মুরিদ, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কথা কন। দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি লিখবো কি। কে রে কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোতাকুতি কোনো জিকির আছে? গভীর মনোযোগ ভালো করে বোঝেন, এই বাংলাদেশে তো জিকির চলে বসেন বসেন বইসে যান, কথা কন। জিকির হলো ফরজ ইবাদত, জোরে কোন কি ইবাদত? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ ইবাদত হয় রাসূলের তরিকায় করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো 4টি, জোরে বলেন কয়টি? মুখস্থ করেন, জিকিরের সহি শব্দ 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির নেই, সহি কোনো জিকির। আর গত 3 দিন আগে দেখলাম একটা মাহফিলে বক্তা ওয়াজ করতেছে, হঠাৎ করে জিকির যেই শুরু হয়েছে মাঝখান থেকে একটা ভক্ত লাফ দিয়ে উঠে মঞ্চতে এসে চেয়ারের উপরে লাফ দিয়ে উঠে বক্তার ঘাড়ত চড়ছে। এ যুবকেরা কথা কও না কা? এই ভিডিও ভাইরাল তোমরা দেখছো না? একেবারে লাফ দিয়ে বক্তার ঘাড়ের উপরে চড়ে উপরে বাস ধরে এক ডিগবাজি ঝুলতিচার জিকির করতেছে। জোরে কোন এগুলো জিকির না ফাজলামি? জোরে কোন জিকির না ফাজলামি? কে ভাই বাদুরের মতো ঝুলতে ঝুলতে জিকির করতেছে। আমার তো মনে বলে এদেরকে জুতো দিয়ে চাপা সোজা করে দেওয়া দরকার। তার কারণে এরা ইসলাম ধর্মের দুর্নাম করতেছে। এদের এই বাদুরের মতো ঝলাঝুলি দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। যে কে এরা ধর্মের নাম দিয়ে করতেছে কি? আর এদের এই লাপালাপি দেখে আবার কিছু বাউল শিল্পী গান বের করেছে, আমি কি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। বলতেছে লাভ মারে মেরে যদি আল্লাহর কাছে যাওয়া যেত তে মানুষের আগে ভ্যাং আল্লাহর কাছে যেত। আমার ভাইরা তার কথার মধ্যে কিন্তু যুক্তি আছে। আমরা পরিষ্কার করে বলি এই ভণ্ডদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। তবে আসেন, আমার সময় কম ভাই, সাইটে যাওয়া যাবে না। আমি যে বিষয়টা বুঝাতে চাই, জিকির সম্পর্কে ওয়াজ করা আমার উদ্দেশ্য নয়। আচ্ছা বলেন তো দেখি, এই জিকিরের নামে যারা হাসি ঠাট্টা তামাশা করতেছে, জিকির নিয়ে নাচানাচি করতেছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা বলেন তো বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? একটু জোরে কথা কন্যে ভাই, নামাজ পড়লে বিপদ হয়?
হজ করলে বিপদ হয়, যাকাত দিলে বিপদ হয়, কোন ইবাদতে বিপদ হয় না। একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন সেই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ নামাজ রোজা হজ জাকাতে বিপদ হয় না। দিন কায়েমের আন্দোলন করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলে যেতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলতে হয়। গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আমি আপনাদেরকে একটা তথ্য দেই, মাথার মধ্যে ঢুকান। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17 রমজান নবীজি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ পরে রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বলেন, এ সাহাবীরা তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বলতেছেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে, বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ছোট্ট করে একটা আপনাদেরকে মেসেজ দেওয়ার পরে আমি আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছেন। বাসর ঘরের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত শুরু করেছেন। স্ত্রীকে নিয়ে যখন ফুলসজ্জার হাত তিনি পার করতেছিলেন, এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই নতুন বউটাকে বাসর ঘরের মধ্যে রাখার পরে এক দৌড়ে তেরে চলে গেলেন তিনি কূপের মধ্যে গোসল করার জন্য। কূপের মধ্যে যাওয়ার পরে কূপের মধ্যে থেকে তিনি পানি উত্তোলন করলেন ফরজ গোসল করার জন্য। কিন্তু যখন হাতের মধ্যে তিনি বদনা নিয়েছেন পানিটা শরীরের মধ্যে ঢালবেন, এমন সময় বাইর থেকে কে যেন ডেকে বলে, ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী উদের প্রান্তরে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা ওই গোসলের পানি ফেলে দেওয়ার পরে এক দৌড়ে বাসর ঘরে চলে গেলেন। বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ওই তরোয়াল নেওয়ার পরে উদের যুদ্ধের দিকে দৌড়ানো শুরু করলেন। পেছন দিক থেকে তার বিবি হাতটা টেনে ধরে ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, আপনি কোথায় যাবেন? আপনার কাছে জানতে চাই। হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, আমি উহুদের যুদ্ধের ময়দানে যেতে চাই। এমন সময় বিবি ডাক দিয়ে বলে, হানজালা গো, ও গো প্রাণের স্বামী, আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসল করার পরে যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, আপনি আগে গোসল করেন। এমন সময় হানজালা ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, আমি যদি গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে বলে, এ হানজালা, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, তুমি কেমন করে বাসর করে সময় পার করলা, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। এই ছেলে, বক্সগুলো বন্ধ করে দাও তো দেখি। গলা টেনে গলা খাইয়ে ফেল দিল।
জোর দে দে, বক্স বন্ধ কর। বক্স বন্ধ করে মাইকের সাউন্ড বাড়াও, জোরে বাড়িয়ে দাও। মাইকে সাউন্ড বাড়া। এ দোসরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। মুসলমানদের মেরে যদি বিদায় নিয়ে চলে যায়, আর আল্লাহ যদি হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, তুমি কেমন করে বাসর করে সময় পার করলা, আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে যুদ্ধের ময়দানে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে যখন তিনি উহুদের প্রান্তরে চলে গেছে, যাওয়ার পরে যুদ্ধ করা শুরু করলেন। যুদ্ধ করতে করতে ফজর নামাজের যখন আজান হয়ে গেল, যুদ্ধ চালিয়ে গেলেন। তিনি ফজর নামাজ পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর নামাজ কাজা হয়ে গেল, জোহরও কাজা হয়ে গেল, আসরটাও কাজা হয়ে গেল। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে। জোরে বলেন, কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। এ দোসরা মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। একদিকে তার ফরজ নামাজ বাকি থাকলো, আর একদিকে ফরজ গোসল বাকি হলো। যুদ্ধ করতে 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 আসর নামাজ পড়ার পরে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল কয়েকজন কাফেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে, আসর নামাজ পড়ার পরে পেছন দিক থেকে একটা ঘাতক আসার পরে হানজালার কাঁধের উপরে যখন তরোয়াল দিয়ে আঘাত করলেন, হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল, মাটির মধ্যে পড়ে গেলেন। ওই ঘাড়ের মধ্য থেকে ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলো। ওই ঘাড়ের মধ্য থেকে রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই বাসর ঘরের মধ্য থেকে আসার পরে ওই সাহাবী হানজালা আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদতের নজরানা পেশ করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। একটু চিকন হবে সাউন্ড, একটু চিকন। এ দোসরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। উহুদের ময়দানে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকেও যারা মক্কা মদিনার ভেতরে হজ আর উমরা করার জন্য চলে যাবেন, ওই মদিনায় যাওয়ার পরে কিন্তু দেখবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে আমার নবীজি কবর দিয়ে রেখেছে। একই জায়গার মধ্যে ৭০ জন সাহাবীর কবর। আমার নবী বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, কান্না করে করে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবর দিয়ে রেখেছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু লাল না। উট পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, এত লাল কিন্তু কোন পাহাড়কে দেখা যায় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করলাম, এ মদিনার মানুষেরা, এই মদিনার ভেতরে এতগুলো পাহাড়ের ভেতরে উট পাহাড়কে কেন লাল দেখা যায়? তোমরা বলো তো দেখি। মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষদের কাছে শুনেছে আমাদের নবী যুদ্ধ করতে করতে প্রান্তরে যখন চলে গেছে, ওই কাপড়ের বাচ্চারা পেছন দিক থেকে আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেট ভেঙে 2 ভাগ হয়ে গেছে। এক ভাগ নবীর মাথার মধ্যে ঢুকে নবীজির দন্দন মোবারক শহীদ হয়ে গেছে। নবীজির একটা দন্দন শহীদ হওয়ার পরে ঝরঝর করে করে রক্ত বের হওয়া শুরু হলো। একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে, পুরো মদিনা থর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদ পাহাড়ের নিচে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর লাল থেকে, ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। পশুমে ঢালিলাম ঘি,
মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লালে লাল হয়ে গেল। আমার নবী যে ওদের প্রান্তরে বসে বসে অজর নয়নে যখন কান্না করা শুরু করলেন, নবীজি লক্ষ্য করে দেখতে পারে ওই মদিনার ভেতর থেকে একটা সুন্দরী রমণী বের হবার পরে আস্তে আস্তে কান্না করতে 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 উৎপান্তরের দিকে দৌড়ে দৌড়ে চলে আসতেছে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, ওই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে দৌড়ে দৌড়ে চলে এসেছে। আস্তে করে যাওয়ার পরে নবীজি মেয়েটিকে জিজ্ঞেস করলেন, এ নববধূ, ওই বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো? মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনতে পেরেছেন নাকি? গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, ও নবীজি আপনার কি মনে পড়ে? আমি তো সেই মেয়ে। গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিয়ে করে দিয়েছিলেন, আপনার চাচা আমাকে বিয়ে করার পরে বাসর ঘরের মধ্যে যখন নিয়ে চলে গেল, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, কিন্তু গভীর রজনীতে কে যেন চিৎকার করে বলে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘর থেকে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে এই যুদ্ধের ময়দানে চলে এসেছে। ও নবীজি, জানতে পেরেছি আমার স্বামী নাকি ওদের প্রান্তরে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভুল বুঝবেন না, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহি তাকবীর। জোরে বলেন, কি গোসল বাকি? আচ্ছা, যে দুই একজন করে উঠতেছে কারা? কে ভাই, কি খবর? কে রে? পেশাব পেশাব। আমি যদি বলি, শুনে আমার দিকে তাকান, আমি যদি এই যে হুজুরের দুই পাশে দুই হুজুরকে বলি, আপনারা একটু ওয়াজ করেন তো, আমি পেশাব করে আসি, আপনাকে আমাকে যেতে দেবেন? তে ভক্তার পেশাব না, শ্রোতাদের এত কিসের পেশাব? কথা বল না গা। বেশি পেশাব করা লক্ষণ ভালো না ভাই, ডায়াবেটিস হবে, আর বাড়ির বউ থাকলে আরো বিপদ। চিৎকার করে বলেন, সাহাবী হানজালা, কি গোসল বাকি? আরো জোরে বলেন। এ দোসরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। তার কারণে ইসলামী শরীয়তের বিধান হলো, যুদ্ধের ময়দানে যদি কেউ শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যায়, এদেরকে গোসল করানো হয় না, নতুন করে কাফনের কাপড় পরানো হয় না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যাবে এদেরকে গোসল করাতে হবে না, নতুন করে কাফনের কাপড় পরাতে হবে না, এদেরকে রক্তমাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দেন। তার কারণ হাসরের ময়দানে এই মানুষগুলো রক্তমাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। তার মানে বোঝা গেল, এ যশোরের মুসলমান, ইমানের বলে যারা বলিয়ান হয়, ইমানের শক্তিতে যারা শক্তিমান হয়, আর হাসতে হাসতে জীবন দেয়, কিন্তু জালেমের কাছে কখনোই মাথা নত করে। এই বাংলাদেশে গত 16 বছরে লক্ষ্য করে দেখেন, আমাদের নকিব, আমাদের রাহবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী মিঠু ভাই সহ কত মানুষের গলার মধ্যে ফ্যাসিড দড়ি দিয়েছে। এই মানুষগুলো হাসতে হাসতে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু জালেমের জুলুমের কাছে মাথা নত করে। এই যে বাংলার জমিনে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি,
শত বছর ধরে কোরআনের মাহফিলে জেনে আলোচনা করলো, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হলো। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইলো, যেই মানুষটাকে কপালের মধ্যে চুমু খাইলেন কাবা শরীফের বাবা, এই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের মধ্যে বিষ ঢুকায়া আল্লামা সাঈদীর শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো ধরে বলেন, ওই কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদীকে 1 নয় 2 নয় 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন তার নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। এই হসপিটালে 2টা নার্স বলেছে আল্লামা সাঈদীর শরীরে যখন ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, জানাজার মধ্যে বাধা দিয়েছে, কবর জিয়ারতে বাধা দিয়েছে, এমনকি শুধু আল্লামা সাঈদীর দোয়া করার জন্য অন্তত 500 ইমামের ওই জালেমের বাচ্চারা চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে। আল্লামা সাঈদীকে হত্যা করেছিল, এখন বলেন তো জালেমেরা আছে না পালাইছে? আরো ধরে বলেন। অথচ হাসিনা বক্তব্য দিয়েছিল শেখের বেটি পালায় না, জোরে কোন শেখের বেটি। আচ্ছা শোনেন, আপনার কি ইরশাদ চাচা চেনেন?